প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের ভিডিওতে আমি কথা বলবো ডিগ্রি নিয়ে, ট্রান্সফরমেশন অফ ডিগ্রি অথবা কম্প্যারিজন অফ ডিগ্রি। আমরা জানি যে ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। রুলসের সুবিধার্থে আমি লিখছি সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। তুমি পজিটিভ কিভাবে চিনবা? পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ ফর্মের আগে এবং পরে এজ যুক্ত থাকবে। কম্পারেটিভ সেন্টেন্সে দেন মোস্ট আদার, দেন এনি আদার যুক্ত থাকবে অথবা কম্পারেটিভ ফর্ম থাকবে। সুপারলেটিভ সেন্টেন্সে সুপারলেটিভ ওয়ার্ড থাকবে, তার আগে দা থাকবে। কিভাবে চিনবা? যদি সিলাবল ভিত্তিক যদি কোনো শব্দ একবারে উচ্চারিত হয় তাহলে ওই শব্দের শেষে ইএসটি থাকবে আর তার আগে দা থাকবে। আর যদি দুইবার তিনবারে উচ্চারিত হয় তাহলে তার আগে মোস্ট থাকবে আর মোস্টের আগেই দা যুক্ত থাকবে। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ করা যায়, বা পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করা যায়, বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং পজিটিভ করা যায়, সবগুলো রুলস নিয়েই কথা বলব। চলো প্রথমে আমরা দেখব যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। ঠিক আছে, দেখো সুপারলেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চিনব? এখানে মোস্টের আগে দা আছে, তাহলে এই পুরোটা মিলে হলো সুপারলেটিভ ফর্ম। তাহলে সুপারলেটিভ সেন্টেন্সে কি আছে? সুপারলেটিভ সেন্টেন্সে দ্য মোবাইল ফোন হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর দ্য মোস্ট ইউজফুল হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, আর এটা হচ্ছে অবজেক্ট। ফাইন্ড আউট করাটা। তাহলে আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব, যে বিষয়টা খেয়াল রাখতে হবে ওটা হচ্ছে ওয়ান অফ না থাকলে। যদি ওয়ান অফ না থাকে তাহলে তুমি প্রথমে প্রদত্ত সাবজেক্টটা বসাইয়ে নিবা। প্রদত্ত সাবজেক্ট দ্য মোবাইল ফোন আছে, দ্য মোবাইল ফোন লিখে নিবা। তারপরে প্রদত্ত ভার্ব, এখানে ইজ আছে, ইজ বসিয়ে নিবা। তারপর বলছে কম্পারেটিভ ফর্ম, দ্য মোস্ট ইউজফুলের কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে। যদি ওয়ান অফ না থাকে তোমাকে এখানে এক্সট্রা দেন এনি আদার যোগ করতে হবে। এই এক্সট্রা শব্দটা তোমাকে মনে রাখতে হবে। তারপর প্রদত্ত অবজেক্ট। তাহলে আমরা রূপান্তর করে দিই। তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, মোবাইল ফোন। প্রদত্ত ভার্ব ইজ আছে, ইজ বসাবো। তারপরে দ্য মোস্ট ইউজফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইউজফুল। যদি ওয়ান অফ না থাকে তাহলে তোমাকে অতিরিক্ত কি যোগ করতে হবে? দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে কি করতে হবে? প্রদত্ত অবজেক্টটি, এখানে থিংস আছে, থিংসটা লিখে দিলেই হবে। ওকে, তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ একবারে ইজি। শুধু তোমাকে অতিরিক্ত দেন এনি আদার যোগ করা লাগছে, আর সুপারলেটিভ ওয়ার্ডের পরিবর্তে কম্পারেটিভ, আর কোনো পরিবর্তন এখানে নাই। তারপরে দেখো সুপারলেটিভ টু কম্পারেটিভ করার আরেকটা রুলস হচ্ছে যদি ওয়ান অফ থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে কি করবা? সেম প্রদত্ত সাবজেক্ট এখানে মোবাইল ফোন আছে, প্রদত্ত ভার্ব ইজ আছে, শুধু ওয়ান অফ আছে এখানে। ওয়ান অফ থাকলে কি করতে হবে? তারপরে তোমাকে কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে, দ্য মোস্ট ইউজফুলের কম্পারেটিভ ফর্ম লিখতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে? দেন মোস্ট আদার, এই শব্দটা অতিরিক্ত যোগ করতে হবে। এই শব্দটা যুক্ত হবে ওয়ান অফ থাকলে। তুমি সহজভাবে মনে রাখো, ওয়ান অফ থাকলে দেন মোস্ট আদার, আর ওয়ান অফ না থাকলে দেন এনি আদার, আর বাকি সবগুলো একই থাকবে। তাহলে আমরা রূপান্তরটা করে দেখাচ্ছি। মোবাইল ফোন ইজ, তাহলে দ্য মোস্ট ইউজফুলের কম্পারেটিভ ফর্ম মোর ইউজফুল। তারপরে ওয়ান অফ থাকলে আমরা অতিরিক্ত কি যোগ করতে হবে? দেন মোস্ট আদার। তারপরে তোমাকে প্রদত্ত সাবজেক্টটা বসিয়ে দিতে হবে, থিংস। ক্লিয়ার?
তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। একটু আবার খেয়াল করো, ওয়ান অফ না থাকলে দেন এনি আদার, ওয়ান অফ থাকলে দেন মোস্ট আদার। তাহলে সুপারলেটিভ এবং কম্পারেটিভ আমাদের হয়ে গেল। সুপারলেটিভ এবং কম্পারেটিভের আর কোনো রুলসও নাই। তুমি এবার কীভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবা, যখন দেন এনি আদার থাকবে এই দেন এনি আদারটা বাদ দিয়ে দিবে, শুধু কম্পারেটিভ ওয়ার্ডটার কম্পারেটিভ ফর্মটার জায়গায় শুধু সুপারলেটিভ ফর্মটা যুক্ত করে দিবে, তার আগে দা যোগ করবে। কম্পারেটিভে কিন্তু দা বসে না, সুপারলেটিভ ফর্মের আগে দা বসাইতে হবে। তাইলে দেন এনি আদার দেন মোস্ট আদার থাকলে এটা আগে কাইটে দিবা, কাইটে দিয়ে কম্পারেটিভ ফর্মটার সুপারলেটিভ ফর্মে রূপান্তর করে তার আগে দা যোগ করে দিবা। তাইলে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আমাদের হয়ে গেল। টোটাল এখানে 4টা রুলস হয়ে গেল কিন্তু। তারপরে আসো সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করব, কম্পারেটিভটা পরে বলতেছি। সুপারলেটিভ থেকে সরাসরি আমরা কি করব, পজিটিভ করব। তাহলে যখন তোমাকে পজিটিভ করতে বলা হয় তাহলে তুমি প্রথমেই মনে রাখবা, পজিটিভ করতে বললে হয় নো আদার দ্বারা শুরু হবে, না হয় ভেরি ফিউ দ্বারা শুরু হবে। তোমাকে যদি বলো যে পজিটিভ করো, পজিটিভ করলে তোমার ব্রেনের ভিতরে 2টা জিনিস নিয়ে আসবা, একটা হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ। তবে নো আদার দ্বারা কখন শুরু হয়, যখন ওয়ান অফ থাকে না। যখন ওয়ান অফ থাকবে না তখন পজিটিভ করার সময় তুমি কি দ্বারা শুরু করবা, নো আদার দ্বারা শুরু করবা। তারপরে সুপারলেটিভের পরের অংশটা তোমাকে নিয়ে আসতে হবে। এখানে সুপারলেটিভের পরের অংশ হচ্ছে থিংস, তাইলে নো আদার থিংস। ভার্ব সবসময় সিঙ্গুলার, নো আদার দ্বারা শুরু হলে এখানে এই ইজ আছে, যদি আরও থাকতো তাহলে তোমাকে ইজ বসাতে হবে। নো আদার দ্বারা শুরু হলে ভার্ব সিঙ্গুলার ব্যবহার করতে হবে। তারপরে কি করতে হবে, এস বা সো প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস। এস ডট ডট এস পজিটিভ ফর্ম এস দিয়ে করা হয়, আর নেগেটিভ করার সময় সো পজিটিভ ফর্ম এস দ্বারা করা হয়ে থাকে। তারপরে প্রদত্ত সাবজেক্টটি বসে। তাহলে আমরা দেখি, যেহেতু এটাতে ওয়ান অফ নাই তাহলে আমরা কি দ্বারা শুরু করব, নো আদার দ্বারা, নো আদার। তারপর বলতেছিল সুপারলেটিভ ওয়ার্ডের বা সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ, আমরা দেন এনি আদারটা পরে যাচ্ছি, সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ, তাহলে পরের অংশ আছে এখানে থিংস, তাহলে নো আদার থিংস। তারপরে কি করতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে, এখানে ইজ আছে, যেহেতু নো আদার দ্বারা শুরু হলে ভার্ব সিঙ্গুলার হয়। তারপরে বলতেছে সুপারলেটিভ ওয়ার্ডের পজিটিভ ফর্ম, আর পজিটিভ ফর্মের আগে কি যোগ করা হয়, অ্যাজ যোগ করা হয়। তাহলে এখানে হচ্ছে মোস্ট ইউজফুল, অ্যাজ ইউজফুল, অ্যাজ ইউজফুল, অ্যাজ প্রদত্ত সাবজেক্ট, প্রদত্ত সাবজেক্ট, সাবজেক্ট ওইখানে ছিল কি মোবাইল ফোন। ক্লিয়ার? তারপরে দেখো সুপারলেটিভে যদি দেখো যে ওয়ান অফ আছে, যদি ওয়ান অফ থাকে তাহলে শুরু হবে ভেরি ফিউ দ্বারা। ঠিক আছে, ভেরি ফিউ দ্বারা শুরু হলে আরেকটা জিনিসে পরিবর্তন হয়, এটা হচ্ছে ভার্বের প্লুরাল হয়, আর না হয় এই রুলসের মতোই হবে। তাহলে আমরা শুরু করব কি দ্বারা, ভেরি ফিউ দ্বারা, তাহলে ভেরি ফিউ। তারপরে সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ, তাহলে পরের অংশ আছে এখানে থিংস, ভেরি ফিউ থিংস। তাইলে আমরা দেখি যে এখানে ভার্ব আছে ইজ, তাইলে তোমাকে ভেরি ফিউ দ্বারা শুরু করলে ভার্ব কি করতে হবে, প্লুরাল করতে হবে, তাহলে ইজের জায়গায় তোমাকে আর বসাতে হবে। ভেরি ফিউ থিংস আর অ্যাজ ইউজফুল অ্যাজ মোবাইল ফোন। তাইলে সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় 2টা রুলস, একটা হচ্ছে নো আদার দ্বারা শুরু হবে, আর একটা হচ্ছে ভেরি ফিউ দ্বারা শুরু হবে। ওয়ান অফ না থাকলে নো আদার দ্বারা শুরু হবে, ওয়ান অফ থাকলে ভেরি ফিউ দ্বারা শুরু হবে। তারপরে সুপারলেটিভের পরের অংশ নো আদার দ্বারা শুরু হলে ভার্ব সিঙ্গুলার, আর ভেরি ফিউ দ্বারা শুরু হলে ভার্ব প্লুরাল। তারপরে বাকি অংশটা একই থাকবে। ক্লিয়ার? তাহলে যখন নো আদার দ্বারা শুরু হবে তাহলে তুমি সুপারলেটিভ করার সময় এখানে ওয়ান অফ বসাবা না, আর যখন ভেরি ফিউ দ্বারা শুরু হবে তাহলে তুমি সুপারলেটিভ করার সময় ওয়ান অফ যুক্ত করে দিবে। এবার আসো আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ কীভাবে করব। সুপারলেটিভ থেকে পজিটিভ যেভাবে, কম্পারেটিভ থেকে পজিটিভ একইভাবে। তুমি শুধু খেয়াল রাখতে হবে দেন এনি আদার থাকলে নো আদার দ্বারা শুরু হবে, আর দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ দ্বারা শুরু হবে।
আর বাকি পরিবর্তন একই থাকবে। ক্লিয়ার? আবারও বলতেছি, যখন কম্পারেটিভে দেন এনি আদার থাকবে তখন তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে নো আদার দ্বারা পজিটিভটা শুরু করা। তাহলে নো আদার দ্বারা যখন পজিটিভ শুরু করবা, তারপরে সুপারলেটিভ ফ্রম অথবা দেন এনি আদারের পরের অংশ, এই দেন এনি আদারের পরের অংশ যোগ করে দিবে। তাইলে থিংস, ভার্ব সিঙ্গুলার ইজ, তারপরে পজিটিভ ফ্রম, অ্যাজ ইউজফুল অ্যাজ, তারপরে প্রদত্ত সাবজেক্ট মোবাইল ফোন। আর দেন মোস্ট আদার দ্বারা যদি শুরু হয় কম্পারেটিভটা, তাহলে তুমি পজিটিভটা শুরু করবা ভেরি ফিউ দ্বারা। তারপরে কি করতে হবে, দেন মোস্ট আদারের পরের অংশ, আর ওইটা ছিল সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ, যোগ করে দিতে হবে ভার্ব প্লুরাল এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সাবজেক্ট। তুমি এই 10-12টা রুলস করার চেয়ে আমি মনে করি শর্টকাট মাত্র 6টা রুলসের মধ্যে তুমি ডিগ্রিটা পরিবর্তন করতে পারো। আমরা আরও একটা রুলস দেখাবো শুধু এস দ্বারা অথবা দেন প্লাস কম্পারেটিভ ফর্মের রুলসটা। কিন্তু মেইন যেটা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, যেটাই করো মাত্র এই 6টা রুলসেই তুমি ট্রান্সফরমেশন অফ ডিগ্রি অথবা কম্পারিজন অফ ডিগ্রি অথবা ডিগ্রির পরিবর্তনটা করতে পারো। বিন্দু, ডিগ্রির ক্ষেত্রে আরেকটা রুলস বাকি আছে, এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা বলছিলাম পজিটিভ সেন্টেন্সটা সবসময় নো আদার এবং ভেরি ফিউ দ্বারা শুরু হবে, কিন্তু কখনো কখনো দেখা গেছে পজিটিভ সেন্টেন্সটা নো আদার ভেরি ফিউ দ্বারা শুরু না হয়ে যে কোনো একটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে। আর এই ক্ষেত্রে পজিটিভটা এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস দেওয়া থাকবে। তোমাকে বলবে যে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, ঠিক আছে? অথবা কম্পারেটিভে আমরা বলছি যে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসে, কিন্তু তোমাকে পজিটিভ করতে বলছে, কিন্তু তুমি ওইখানে দেখছো শুধুমাত্র একটা কম্পারেটিভ ফ্রম দেওয়া আছে আর দেন দেওয়া আছে, নট দেন এনি আদার, নট দেন মোস্ট আদার, এরকম কিছু দেওয়া নাই, শুধু এই জায়গাটা দেওয়া আছে। আর দিয়ে বলছে যে তোমাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করো। তাহলে এই দুইটার একটা রুলসেই আমরা করে দেব। তুমি আগে এক্সাম্পলটা দেখো, তারপরে রুলসটা দেখো। এই ক্ষেত্রে এখানে হচ্ছে এয়ারবাস হচ্ছে প্রথম সাবজেক্ট, আমরা একটু সহজভাবে বুঝাই। প্রথম সাবজেক্ট আর দাবি হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে তোমাকে কি করতে হবে, যেহেতু এখানে ফাস্টার আর দেন আছে, কম্পারেটিভ ফর্ম আর দেন আছে, তাহলে তোমাকে কাজ হচ্ছে দ্বিতীয় সাবজেক্টটাকে আগে প্রথম সাবজেক্টে নিয়ে আসা। তাহলে দ্য ভি, যদি অক্সিলারি ভার্বের সাথে নট না থাকে তাহলে নট বসাতে হবে। তাহলে নট যেহেতু অক্সিলারি ভার্বের সাথে বসে, এখানে ফ্লাইজ হচ্ছে মূল ভার্ব, ভার্বের শেষে এস বাই এস আছে, তাহলে তোমাকে এখানে নট বসানোর জন্য ডাজেন্ট আনতে হবে, ডাজটাকে নিয়ে আসতে হবে, তারপরে মূল ভার্বটা বসাইতে হবে ফ্লাই। তাহলে ফাস্টারের পজিটিভ ফর্মে নিতে হবে এস ফার্স্ট এজ, ঠিক আছে? আর আমরা বলছিলাম যখন নট যোগ করব তখন এখানে এজ না বসিয়ে কি বসাতে পারবো, সো বসাতে পারবো, তবে এজ বসালে কাটবে না, ঠিক আছে? এজ, তারপরে তোমাকে প্রথম সাবজেক্টটাকে শেষে নিয়ে আসতে হবে, দ্য এয়ারবাস। ক্লিয়ার? আর যখন দেখো যে দ্য ভিস ডাজেন্ট ফ্লাইজ সো ফাস্ট অথবা এজ ফাস্ট দেওয়া আছে, এটাকে তোমাকে লিখে দিবে যে কম্পারেটিভ করো, কম্পারেটিভ করো। তাহলে তুমি কি করবা, কম্পারেটিভ করতে বললে সেম, এখানে দ্য ভিস হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আর দ্য এয়ারবাস হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, তাহলে আমরা সেকেন্ড সাবজেক্টটাকে আবার কি করব, প্রথম সাবজেক্ট হিসাবে নিয়ে আসব, দ্য এয়ারবাস। যেহেতু এখানে নট আছে তাহলে নটটা উঠে যাবে, নটটা উঠে গেলে এখানে ডাজেন্টের এস বাই এসটা আবার ফ্লাইজের সাথে চলে আসবে, ফ্লাইজ। তারপরে এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এসটাকে কী করতে হবে, কম্পারেটিভ যেহেতু বলছে কম্পারেটিভ ফর্মে নিতে হবে ফার্স্টার। আর আমরা জানি যে কম্পারেটিভ ফর্মের শেষে কী যোগ করতে হবে, দেন যোগ করতে হবে, তারপরে প্রথম সাবজেক্টটা আবার শেষে নিয়ে যেতে হবে, তাহলে প্রথম সাবজেক্ট আছে দাবি। ক্লিয়ার? তাইলে আমাদের রুলস থেকে রুলসটা না লিখে
তুমি যদি এক্সাম্পলটা মনে রাখতে পারো তাহলে এটা হবে বেটার। আমরা আরও একটা এক্সাম্পল এখানে দিয়েছি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আর হিজ মাদার হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্টটাকে আমরা প্রথম সাবজেক্ট হিসেবে নিয়ে আসব, হিজ মাদার। দেওয়া আছে পজিটিভে, আমরা কম্পারেটিভ করব। ইজেন্ট দেওয়া আছে, নট দেওয়া আছে, নট উঠে যাবে, তাহলে ইজ কম্পারেটিভ ফ্রম ওয়াইজের, কম্পারেটিভ ফ্রম ওয়াইজার, তারপরে দেন যোগ করতে হবে, তারপরে কি করতে হবে, প্রথম সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে, হি। ক্লিয়ার? যদি আবার এটাকে ধরি, কম্পারেটিভে দেওয়া আছে, পজিটিভে নেব, তাহলে এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আর এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্টটাকে আমরা প্রথম সাবজেক্ট হিসেবে নিয়ে আসব, হি। এখানে ইজের সাথে অক্সিলারি ভার্ব দেওয়া নাই, আমরা ইজের সাথে নট দেওয়া নাই, আমরা নট যোগ করে দেব, মানে হি ইজেন্ট। ওয়াইজারের কম্পারেটিভ ফ্রম অ্যাজ ওয়াইজ, অ্যাজ, তারপরে প্রথম সাবজেক্টটাকে শেষে নিয়ে যাব, ইজ ব্রাদার, ব্রাদার। ক্লিয়ার? তাইলে পজিটিভে যদি এইভাবে দেওয়া থাকে, দ্যাট মিন্স নো আদার, ভেরি ফিউ ব্যতীত এস প্লাস পজিটিভ ফ্রম প্লাস এস দেওয়া থাকে, কম্পারেটিভ করতে বলে, তাহলে তুমি এই রুলসে নিয়ে যাবা। রুলসটা একটু লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, রুলসটাও মুখস্থ রাখতে পারো। যেমন তোমাকে যদি পজিটিভ করতে বলে তখন তুমি দ্বিতীয় সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবা, তারপর অক্সিলারি ভার্বের সাথে নট বসাবা যদি নট না থাকে, আর যদি নট থাকে নট উঠে যাবে। তারপরে যেহেতু পজিটিভ করতে বলবে সেহেতু এস প্লাস পজিটিভ ফ্রম প্লাস এস বসাতে হবে, তারপরে প্রথম সাবজেক্টটাকে শেষে নিয়ে যেতে হবে। আর যদি কম্পারেটিভ করতে বলে সেম দ্বিতীয় সাবজেক্টটাকে তুমি প্রথম সাবজেক্টে নিয়ে আসবা, অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করবা, যদি নট যোগ করে, নট থাকলে নট বাদ দিয়ে দিবা, আর নট না থাকলে নট বসাতে হবে, আর কম্পারেটিভ ফ্রম প্লাস দেন যোগ করতে হবে, তারপর প্রথম সাবজেক্টটা শেষে চলে যাবে।